হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খেলা দেখতে এসেছি ইডেন গার্ডেন স্টেডিয়ামে। ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ ডে 3 খেলা আছে। আজকে টাফ ডে, মানে টেস্ট খেলার মধ্যে। তো চলো দেখা হচ্ছে ভেতরে। ইন্ডিয়াকে জেতার জন্য টোটাল রান করতে হবে 125। আর আমরা তো ঢুকেছি, তখন দেখলাম জয়সওয়াল অ্যান্ড কে এল রাহুল আউট হয়ে গেছে, অলরেডি 2 উইকেট পড়ে গেছে। আর এই মুহূর্তে গাইস লাঞ্চ ব্রেক, সবাই তো প্লেয়াররা ঢুকে যাবে ভিতরে ড্রেসিং রুমে, কারণ লাঞ্চ ব্রেক। তো মাঠের মধ্যে সিরাজ লেবেছে বলিং প্র্যাকটিস করতে, একটু নিচের দিকে লেবে দেখতে যাবো আমি। বন্ধুরা, কিন্তু একটা মুশকিলের ব্যাপার আছে আজকে ম্যাচে, কারণ শুভমান গিল অ্যাভেলেবেল নেই। কাল রাতে নাকি চোট হয়ে গেছে প্র্যাকটিস করার সময়। যাই হোক, হবে যখন কেমন ভাবে চোট হয়েছে জানি না, কিন্তু চোট হয়ে গেছে এতটা জানি। তাই শুভমান গিল অ্যাভেলেবেল নেই আজকে। আর তোমাদের আমি এক্ষুনি দেখাবো মোহাম্মদ সিরাজ এবং মর্নি মর্কেল, যে বোলিং কোচ আমাদের ইন্ডিয়া টিমের, সে আছে। মোহাম্মদ সিরাজ সেই দেখা যাচ্ছে। মোহাম্মদ সিরাজ রান আপ করছে বলটা করার জন্য, অ্যান্ড করে দিল বল। প্র্যাকটিস লাঞ্চ টাইম হয়েছে, ক্রিকেটাররা লাঞ্চ করতে যাচ্ছে আর আমাদের লাঞ্চ করতে যাচ্ছে এখানে ইডেন গার্ডেনের নিচে। 124 রান বাকি ইন্ডিয়া জেতার জন্য, বেশি রান বাকি নেই, কম রানই বাকি আছে, কিন্তু 2 উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার। এখন যাচ্ছি লাঞ্চ করতে এখন। তো খেলা কন্টিনিউ হবে, তাই জন্য মাঠে প্লেয়ার নামছে। আমাদের ইন্ডিয়া টিমের প্লেয়ার ধ্রুব জুডেল অ্যান্ড ওয়াশিংটন সুন্দর লাগছে। গাইস, এখানে এখন আম্পায়ার নট আউট দিয়েছে, কিন্তু আফ্রিকা রিভিউটা নিয়েছে। দেখা যাক কি হয়। আমার তো মনে হচ্ছে উইকেটটা মিসিং, ডান সাইডে বলটা বেরিয়ে যাবে। সবাই ওটাই ভাবছে যে এটাই হবে। লেটস সি, স্ক্রিনের দিকে দেখা যাক কি দেখাচ্ছে, কোন দিকে যাবে বলটা। যেটা বলেছিলাম ওটাই হলো, ডান সাইডে বল বেরিয়ে গেছে, উইকেট মিসিং, তো নট আউট ধ্রুব জুডেল। তো এখন স্কোর বোর্ডে রান হচ্ছে 16 রান ইন্ডিয়া টিমের, 2 উইকেট পড়েছে, কিন্তু 125 রান টোটাল টার্গেট আছে, তাই এখন অনেক বাকি আছে। বলটা কিন্তু ভালো করেছিল, কিন্তু এখানে আউট দিয়ে দিয়েছে আম্পায়ার। আমার তো মনে হচ্ছে ব্যাটে লাগেনি, সবার মনে হচ্ছে, কারণ আওয়াজই পায়নি কেউ ব্যাটে লাগার আওয়াজটা, যেটা ব্যাটে লাগে বল। ক্যাচ হয়েছে, কিপার ক্যাচ। তো দেখা যাক এখানে রিভিউ নেয় কি ধ্রুব জুডেল। আমার তো মনে হচ্ছে রিভিউ নেওয়া দরকার। আম্পায়ার তো আউট দিয়ে দিয়েছিল, কিন্তু ধ্রুব জুডেল এখানে রিভিউ নিয়েছিল। আর রিভিউতে দেখা গেল যে বল ব্যাটের টাচই হয়নি, তাই জন্য নট আউট। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এক্ষুনি দেখাবে যে ব্যাটে লাগেনি, টাচই হয়নি, আম্পায়ার তাই দিয়ে দেবে এক্ষুনি, কিছুই হবে না, নট আউট। বন্ধুরা, ঋষভ পান্ত লাভছে মাঠে। একটু আগে আমরা দেখলাম যে ধ্রুব জুডেল আউট হয়ে গেছে, 6 মারতেই ছিল, আউট হয়ে গেছিলো, ওটা আমার ভিডিও করা হয়নি। তো এখন লাভছে ঋষভ পান্ত মাঠে। তো ঋষভ পান্ত আউট হয়ে গেল এখানে। 38 রানে 4টে উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার। 86 রান দরকার ম্যাচ জেতার জন্য। কি হবে কিছু বলাই যাচ্ছে না, কারণ ম্যাচে কখন কি হয় কিছু বলাই যায় না।
এখানে এলবিডাব্লিউ হয়ে জাদেজাও আউট হয়ে গেল, একদম উইকেট সব হিটিং পিচিং লাইন সব ঠিক আছে, আউট হয়ে গেল এখানে জাদেজা। সেই জন্য চলে যাচ্ছে জাদেজা তোমার ডাগ আউট। অনেক কড়াগুড়ি পড়ে গেল ইন্ডিয়া, কি হবে এখন অব্দি বোঝা যাচ্ছে না ম্যাচ কি হবে। রান কম দরকারটা মনে হয়, কিন্তু টেস্ট ম্যাচে তো এরকম একটু হবেই। চৌষট্টি রানে 5টা উইকেট পড়ে গেছে, 124 রান টোটাল দরকার ছিল, এখন দরকার 60 রান। তো বোঝা যাচ্ছে না কি হবে ম্যাচে। তোমরা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা তাড়াতাড়ি। কুলদীপ যাদব লাভছে মাঠে, কারণ ওয়াশিংটন সুন্দর আউট হয়ে গেছে। স্কোর বোর্ড দেখতে পাচ্ছ তোমরা, 72 রানে 6টা উইকেট পড়ে গেছে, আর ইন্ডিয়া ম্যাচ জেতার জন্য লাগবে 52 রান। জসপ্রীত বুমরা আমাদের মাঠে নামছে ব্যাট করার জন্য, আর আমাদের এখানে কুলদীপ যাদব আউট, মানে শুভমান গিল আজকে নেই, সিরাজ লাস্ট উইকেটের পরেরটা। গাইজ এখানে একটা 6 মেরেছে অক্ষর প্যাটেল, আর মাত্র 37 রান বাকি ইন্ডিয়াকে ম্যাচ জেতার জন্য। খুবই একটা কন্টেস্ট এসে গেছে ম্যাচের মধ্যে, এক্ষুনি একটা 6 মেরেছে। অক্ষর প্যাটেল আবার একটি 6 মারলো এখানে, খুবই একটা ভালো খেলা হচ্ছে এবার কিন্তু গাইজ। সবে একটা 6 মারলো, তারপরে আবার আরেকটি 6 মারতে গিয়েছিল, কিন্তু বল আকাশের ওপরে উঠলো, ক্যাচ হয়ে অক্ষর প্যাটেল আউট। এবারে লাভবে মোহাম্মদ সিরাজ, এটাই কিন্তু লাস্ট উইকেট, কারণ আজকে শুভমান গিল নেই। 9টা উইকেট পড়লেই আজকে মানে ইন্ডিয়া হতে গেলে অল আউট হয়ে যাবে। সিরাজ নামতেই এখানে বল করলো, স্পিনার বলার একটা বল করলো, আর ব্যাটে লেগে স্লিপার ক্যাচ হয়েছে। এখনও ঠিকঠাক ডিসিশন ঠিক হয়নি যে কি আউট কি আউট না, কারণ স্লিপারের হাতে বলটা ক্যাচ হয়েছে ঠিক বোঝা যায়নি। তো এখানে প্লেয়াররা তো সেলিব্রেট করছে যে ম্যাচ জিত, কিন্তু এখানে ডিসিশন এখানে পেন্ডিং। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা সাউথ আফ্রিকা জিতে গেছে, 30 রানে দেখাচ্ছে এখানে স্ক্রিন বোর্ডে। তো এত কম রান করেও ইন্ডিয়া করতে পারলো না, কিছু করার নেই। ম্যাচ টেস্ট সিরিজের মধ্যে ফার্স্ট আজকের ম্যাচটা ছিল। তো গাইজ ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।